নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করেছিলাম এই তোমার বাড়িতেই লাগিয়েছিলাম হচ্ছে পুঁই শাক আর বেগুন যেগুলো ছিল আর কি, সেটা দিয়েই করেছিলাম। আর বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কুমড়ো, সেটা দিয়ে করেছিলাম ঘ্যাট, আর ডাল করেছিলাম, আর ছিল আম। তো আজকের মেনু এটাই। তো তোমাদের সঙ্গে এই রান্নাটাই আমি একটু শেয়ার করব। তো দেখো, প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠেই ঘরের বাসি কাজগুলো আগে সেরে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তার আগেই মা, এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক, কী সুন্দর কচি কচি পুঁই শাক, বাড়িতে লাগানো পুঁই শাকগুলো এত সুন্দর হয় কী আর বলবো। তো যাই হোক, এদিকে আমি কাজগুলো সেরে ঘরে এসে একটুখানি ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো, মা এদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে, মানে গোছানোর জন্য সব সবজি কাটছিল, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডাল। আজকে মসুরের ডাল করব, টমেটো আর ধনেপাতা দিয়ে। বেশ সুন্দর লাগে খেতে ধনেপাতা। সেদিন বাজারে গেছিলাম তো কিছুটা ধনেপাতা নিয়ে এসলাম বাজার থেকে কিনেই। তো যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে তোমার তেল দিয়ে আর শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন। আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটোটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে তারপরেই আমি ডালটা দেব। এইভাবে কিন্তু ডাল রান্না করলে ভালোই লাগে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। মাঝে মধ্যেই আমি রান্না করলে পেঁয়াজ ডাল, তারপরে টমেটো আর ধনেপাতা দিয়েও মাঝে মধ্যে এইভাবে রান্না করি, ভালো লাগে খেতে। তো শেষে যাই হোক, আমি নামানোর আগে ডালে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তো ধনেপাতা অনেক দিন পরেই খাচ্ছি, গন্ধটা এত সুন্দর লাগছে কী আর বলবো। তারপরে শেষে রান্না করেছিলাম এই যে বড়ি দিয়ে তোমার ঘ্যাট, তোমার সব পাঁচমিশালি যে তরকারি থাকে সেটাই রান্না করেছিলাম। কুমড়ো, আলু, বেগুন, পুঁই শাক দিয়ে আর বড়ি দিয়ে বেশ সুন্দর একটা তরকারি করেছিলাম। এই তরকারি কিন্তু ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি সবজিটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে শেষে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার পুঁই শাকটা একটু ঢাকা দিয়ে একটু জল দিয়ে বেশ ঢাকা দিয়েই রান্নাটা করেছিলাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি ঘরে এসে কিছুটা আম কেটেছিলাম। এই সময় তো আম খেতে খুব মজা। তো যাই হোক, লাস্টে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো এদিকে ছিল হচ্ছে ডাল আর ঘ্যাট, আর এদিকে আম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা।